সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। পিতাই আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে, লটিতে পারিবে না শান, মোছতে পারিবে না শান, এ জিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। হা ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে থাকবো মোরা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। ওই কাঁধেতে বসে মুখ দিয়ে বার হয় না কেন, কি হয়েছে বলে তরু তাজা যুবক দুইটা তোর বেটা ছিল, ওই বেটা দুটো নবীর প্রেমে তারা শহীদ হয়ে গেছে। মেয়েটা চিৎকার মেরে বলল, আমি এইটা কথা তোমাকে জিজ্ঞাসা করার জন্য তোমার আগা ঘেরিনি, এটা আমার জানা দরকার নাই, খালি একবার বলো আমার দিনের নবী কেমন আছে। সুবহানাল্লাহ। আমার বেটা শহীদ হয়ে গেছে তো কি হয়ে গেছে, আর আমাদের মায়ের যদি একটা ফুঁটা পড়া বেটা মরে যেতে কি হবে বলেন তো, কত কাঁদবে। তরু চাচা ঝকঝকে চাঁদ বরাবর 2 বেটা শহীদ হয়ে গেছে। মেয়েটা বলল আমার বেটা দুটো শহীদ হয়ে গেছে, যার জন্য আমার কোনো দুঃখ নাই, আমাকে একবার খালি কানে শোনাও আমার দিনের নবী, যে নবীর কালমা পড়ে মুসলমান হয়েছে, ওই নবীজি কেমন আছে বললে ভালো, বলে আমার নবী ভালো তোমার দুনিয়া ভালো। সুবহানাল্লাহ। ওই সাহাবীরা বলে মারে আর একটা খবর তোমাকে দি, সেই খবরটা হলো এটা, তোমার শিরতান গলার হার মাথার তাজ, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গেছিল, তোমার বেটা দুটো তো শহীদ হয়েছে, তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। যেমনি বলেছে মেয়েটা বলল, আরে স্বামী শহীদ হয়ে গেছে তো কি আছে, আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই, আমাকে একবার বলো আমার দিনের নবী কেমন আছে। কি বোঝা গেল? ও মেয়েটা বলতে চাইছে আমার বেটা দুটো আমাকে কবরে তরাবে না, আমার স্বামী আমাকে হাসরের দিন তরাবে না, কেউ কারো থাকবে না। এত মহব্বতের বেটা, এত মহব্বতের বিবি, কার হাসরের দিনে কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে লাগবে না। যদি কাজে লাগে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি ভালো আছে তো আমার সব ভালো আছে, এটাই তোমার কাছে আমি জানতে চাইতেছি। একই বলে প্রেম, একই বলে ভালোবাসা, একই বলে বাবা মোহাব্বত। যুদ্ধের প্রান্তরে, উহুদের প্রান্তরে অনেকে শহীদ হওয়ার জন্য নিজ জানটাকে উৎসর্গ করে দিয়েছে। বাবা মোহাব্বত কাকে বলে? এগুলাই হলো মোহাব্বত, যে স্বামী শহীদ হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি পড়লো না, বেটা দুটো শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ গাম তার হলো না, যেহেতু নবীজি আমার ভালো আছে তো আমার সব আছে। এখনই মরে গেলে, কবরে রাখতে গেলে, ওই কবরে হায়াতুন নবী, জিন্দা নবী আমার কবরে আসবে, আর কবরে আসবে। হেলালের মুখে শুনেছি, ওই মৌলানার কাছে শুনেছি, বক্তাদের কাছে শুনেছি, আজ নবীকে স্বয়ং আমি কবরের মধ্যে দেখব, এটাই হলো সব থেকে আমার বড় পাওনা। ভালোবাসা কাকে বলে দেখেন, ওসমানে গানি বলে একটা নবীর সাহাবী, হায় হায় হায়, মদিনার মসজিদে নববীর সামনে বিশাল বড় একটা কবরস্থান, ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। জিয়ারত করলাম,
ওই কবরস্থানে শুয়ে আছেন একজন নবীর জামাই, তার নাম হযরতে ওসমানে গানী জুন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মৌলভীকে জিজ্ঞাসা করলাম, ভাই রে, আচ্ছা ওসমান গানীর কবর তো হলো, এখান করে শুনেছি আমার মা ফতেমার কবর আছে, আমার হাসান হোসেনের মাজার শরীফ আছে, এটা দেখায় দেন। পুলিশের দাঁড়াতে দেয় না, এটা কবর দাঁড়িয়ে জিয়ারত করবে, তার উপায় নাই। হাজার হাজার, আমাদের বেলায় 40 লক্ষ হাজি গেছিল, কাকে দাঁড়া দিবেন বলুন তো? বাবা গো, আমি জিজ্ঞাসা করলাম, বাবা এর ইশারা করে বলো। একটা হাজিরে জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব আপনার কবার হজ করা হলো? বলে 3 বার। আলহামদুলিল্লাহ। আচ্ছা 3 বার তো হলো, হাজি সাহেব আপনি একবার বলো আমি প্রথমবার এসেছে, এখান করে আমার মা ফতেমার কবর কোনটা গো, আমার হাসান হোসেনের কবর কোনটা গো? এই জন্য হাজি সাহেব বলে, আপনি হাসান হোসেনের কবর খুঁজছেন কেন? আচ্ছা হাজি আপনি জানেন না আমার নবী বলেছে, মানা হাব্বা হুমা ফাকাদা হাব্বানি, মানা হাব্বানি ফাকাদা হাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসে তারা জানে নবীজিরে ভালোবাসে, আর যারা নবীজিরে ভালোবাসে তারা জানে আল্লাহকে ভালোবাসে। এই জন্য আমার হাসান হোসেনকে খুঁজছে, আমার মা ফাতেমার কবরখানা খুঁজছি। উনি দেখায় দিল একটা কালো মতো পাথর রাখা আছে বাবা, আর চারিধারে একটু হালকা করে বাবা 5-এর গাঁথনি দেওয়া আছে। বলল এটাই হলো মা ফাতেমা জাহরার কবর, এটাই হলো মা ফাতেমার মাজার শরীফ, আর 2 পাশে তার 2 বেটার কবর আছে। কেতাবে তাই লিখছে বাবা, আল্লামা শায়েম চিশতি শহীদ ইবনে শহীদ কেতাবের মধ্যে প্রথম খণ্ডে লিখেছে, আমার মা ফাতেমা দোনো বেটা তার কবরের পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ। তো ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন বিশাল বড় সাহাবী ওসমানে গানে। বাবা আমাদের মধ্যে অনেকের টাকা আছে, ধন আছে, কিন্তু বাবা দিল নাই। কারো দিল আছে তো বাবা টাকা নাই, এরকম আছে বাবা। ওসমানে গানী জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় লোক সাহাবী রে বাবা, আমার নবীর জন্য জান দেওয়া পাঠিয়েছিল। ওসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে বাড়িতে এসে বিবির সঙ্গে আলোচনা করে, বিবি রে আমি ওসমান গানী, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সোনা দানা দিয়েছে, বাগ বাগিচা সবই দিয়েছে, আমি এত বড় ভাগ্যবান যে আমি নবীর 2টা মেয়েকে বিয়ে করেছি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীর 2টো মেয়েকে কেউ বিয়ে করতে পারেনি, কিন্তু ওসমান গানী করেছে। কিভাবে? প্রথম বিয়ে দিয়েছেন বিবি রুকিয়ার সঙ্গে। হাজী সাহেব বদরের প্রান্তরে যেখানে আবু জেহেলের কবর আছে, লোকে জুতা মারছে, লাথি মারছে, থুতু মারছে আবু জেহেলের কবরে। আর আবু জেহেলের বাড়ি যেখানে মক্কা, ওখানে সব পেশাব পায়খানা করছে। পেশাব না লাগলো শখ করে যে একটুখানি দিয়ে আসছে। আমার নবীকে কষ্ট দিয়েছে, তোর জ্বালাতে নবী চলে গেছে মক্কা থেকে মদিনা, রাগ হবে কি হবে না? বাবা ও বাবা, তাই ওই বদরের প্রান্তরে মজ্জার সময় নেকেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, ওসমানে গানী জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে তিনি যাননি। কেন যাননি? একটাই কারণে যাননি লয়, আমার নবী তাকে নিয়ে যান নাই। আমার নবী বলে, বেটা ওসমান, আমার বেটি রোকিয়ার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, আমি দয়ার নবী রহমত আলামিন আমার মেয়ের বিয়ে দিয়েছে। আমার মেয়েটা বড় দুর্বল, আমার মেয়েটা বড় দুর্বল, অসুস্থ হয়ে গেছে। ওসমান রে, তোমার যুদ্ধে যাওয়া চলবে না, আমিও থাকবো না, তুমিও থাকবা না। আমার বেটিরে যদি দম ছেড়ে দেয়, ইন্তেকাল হয়ে যায়, তার দেখভাল কেডা করবে? ওসমান গানী চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ গো, আমি সবার শরীর থাকা সত্ত্বেও বদরের যুদ্ধে আমি হাজির হতে পারলাম না, শহীদ হতে পারলাম না। আমার নবী বলে, ওসমান তুমি যুদ্ধে যেও না, ঠিক আছে, কিন্তু তোমার নাম মুজাহিদের খাতায় উঠে যাবে। যুদ্ধ না করে তুমি গানিমাতের মালভাগ পাবা এবং তোমার মুজাহিদের খাতায় নাম উঠে যাবে। আমার বেটি, তোমার বিবি, তার দেখভাল করো, অসুস্থ আছে। এই কারণে তিনি জাননি। যুদ্ধ যখন হয়ে গেল, গানিমাতের মাল ভাগ করছেন। এটা আমার আবু বকর থাকলো, এটা আব্দুর রহমান বিন আওফ থাকলো, এটা হযরত আলী থাকলো, এটা ওসমানে গানী থাকলো। সাহাবারা বলে, হুজুর ওসমান গানী মানে? উনি তো যুদ্ধে যাননি। বলে যাননি, ঠিক আছে,
তাও তার ভাই মানে যুদ্ধে যেত, আমি তাকে নিয়ে যাইনি, তাই আমি তাকে ওই বদরের মুজাহিদের খাতায় নাম লিখে দিয়েছে। এটা ভাগ আমার ওসমান গানির থাকলো। এই সে ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, যে ওসমান গানি এত বড় সাহাবী ছিলেন রে বাবা, আমার আর নবী পাক একদিন বসে আছেন বাড়িতে, নবীজি বসে আছে, আমার নবীজির কাপড়টা একটু বাবা এইভাবে উঠে আছে। আবু বকর সিদ্দিক আসলে নবী কাপড়টাকে সোজা করলেন না, হযরত ওমর ফারুক আসলে নবী কাপড়টা সোজা করলেন, ওরকমই থেকে গেল। এবার ওসমান গানি যখন বাড়ি ঢুকেছে, আমার নবী তাড়াতাড়ি করে কাপড়টাকে সোজা করছেন। মা এসা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর আমার জানতে ইচ্ছা হয়, আমার বাবা আবু বকর তিনি হলো আউয়ালুল মুসলিমিন, তিনি হলো আফদালুল মুসলিমিন, তিনি হলো সর্বশ্রেষ্ঠ মুসলমান, তিনি হলো সর্বপ্রথম মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সারা বিশ্ব জগতের মুমিন, মুসলমান, হাজী আর গাজী, তাহাজ্জুদ গুজার সমস্ত মুসলমানের নেকিগুলো যদি একটা পাল্লাতে চড়া হয়, আর আমার বাবা আবু বকরের নেকিগুলো যদি আর একটা পাল্লায় চাপানো যায়, আমার আবু বকরের পাল্লাটাই ভারী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় একটা সাহাবী পৃথিবীর বুকে, যার আগে দুনিয়ার কেউ কালেমা পড়ে নাই, মুসলমান হতে পারে নাই, গারেশ্বরের সাথে হিজরতের রাতের সাথী ওই আবু বকর সিদ্দিক সাপের মুখে যে পা দিয়ে দেয় আপনার মহব্বতে, আপনি আসলেন কাপড় সোজা করলেন না। উমর ফারুক, নবী বলেছেন লা নাবিয়্যা বাদি, কোরআন বলছে ওয়া খাতামান নাবিয়্যিন, আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী। নবী বলে আমার পরে যদি কেউ নবী হতো তিনি হলেন হযরত ওমর। আমার পরে কেউ যদি নবী হতো তো ওমর নবী হতো। কোন মর্যাদাশীল লোক নবী গো, উনি আসলে তা কাপড়টা সোজা করলেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওসমান গানি যখন আসলো, আপনি ধড়পড় করে কাপড়টা সোজা করলেন, তার কারণটা কি? আমার নবী বললেন, আয়েশা, আমি হায়া করব না। ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাই হায়া করে, লজ্জা করে, আমি নবী কেন করব না? কোন মর্যাদা সাহাবী ছিলেন। আহা, বিবি রোকিয়া ইন্তেকাল হয়ে গেছে, নবীজি বদরের যুদ্ধ থেকে বাড়ি আসছে, আর বিবি রোকিয়াকে কবরে নামিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়েছেন। বাবা মাটি দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দিয়া হাতের মাটি গোলা ঝাড়ছে, আমার নবী মুস্তাফা এসে হাজির হয়ে গেল। আল্লাহ 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 গো, তোমার দিন প্রচার করতে গিয়ে আমার বিটিটার মুখখানা দেখতে পাইলাম না। মরণ আগে আমাকে আব্বা বলে কিছু কথা বলতো গো আল্লাহ, আমার বেটি জবানের কথা শোনা হইল না। চিরদিনের মতো আমার বেটি রোকিয়া কবরে শায়িতা হয়ে গেছে। দিন ইসলামকে প্রচার করতে গিয়া বেটির মুখটা দেখা হলো না, আর আমার বেটিও বাপের মুখটা দেখতে পেল না। 22 মণ মাটি বুকে করে বিবি রোকিয়া কবরের মধ্যে শায়িতা হয়ে গেছে। বাবা আমার নবীজি কান্দে, একদিকে ওসমান গানি কান্দে, ওসমান গানি বিবি মারা গেছে কাঁদছে, আর এদিকে নবীর বেটি ইন্তেকাল হয়েছে, উনি বাবা কাঁদছে। আমার নবী পাক সাহেবের লাওলা ওসমান গানি কান্না সহিতে পারে না, মনটা খারাপ করে বেড়াচ্ছে। ওসমানকে ডাকলে বলে, ওসমান কাঁদিও না বাপ, আমি সব সহিতে পারি রে ওসমান, আমি তোমার চোখের পানি সহিতে পারি না, আসো আমার কাছে আসো। আমার নবীজি আর একটা বেটি, নাম তার হযরত উম্মে কুলসুম, আপনারা জানেন ওই বেটি উম্মে কুলসুমের সাথে আবার ওসমান গানির বিবাহ দেয়। ওসমান গানির সঙ্গে আবার বিবাহ দেয়, শুধু বিবাহ দেয় না, বরং আমার নবী বলে, এ দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, আমার যদি 40টা বেটি থাকতো আমি একটার পরে একটা ওসমানকে দিয়ে যেতাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি বাবা জামাই খারাপ হতো একটা দেওয়া যাবে, খুব জোর 2টা দেওয়া যাবে, 3টা দেবে না। কি বলবে? এই বিটি খেকা জামাই আছে, আর ডিহির দোষ আছে, বলবে কি বলবে না? আর বিটি দেওয়া জেনে দিছি, মরে ইজ্জত দিব না। আর আমার নবী বলে, আমার ওসমান এত ভালো, আমি বারবার দেব। যদি 40টা বেটি থাকতো আর তারা মারা যেত, একটার পর একটা দিয়েই যেতাম, দিয়ে যেতে। লোকটা ভালো না হলে কে বিটি দেয় আপনারাই বলেন তো? এত ভালো, এত ভালো। এই ওসমানে গানির জন্য রাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে বাবা নবীকে নূরের মানে না, নবীকে বলছে মাটির তৈরি ছিল। আরে বাবা ওসমান গানিকে জুন্নুরাইন কেন বলে? 2টা
নূরের মালিক কেন বলে? নবী হলো নূর, নবীর বেটি দুটা হলো নূর, দুইটা মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ওসমান গনি জুন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। যাই হোক বাবা, এই ওসমান গনি বাড়িতে বসে আলোচনা করছে কার সঙ্গে? বিবির সঙ্গে। ছোট করে বলি, বড় ঘটনা বাবা। কুলসুম, জি হুজুর, আপনি আমার স্বামী গো, আমার বাপ পছন্দ করে আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, আপনার পদতলে আমার বেহেশত। এটা আমার নবী বলেছে, এটা হেলাল বলেন, নবী বলেছে। কি বলেছে? ইন্নাল জান্নাতা তাহাতা আকদামে। যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদতলে। কথা ঠিক আছে বাবা? আর যুবকেরা রে, তোমরা কান করে শোনো, তোমাদের জন্য আমার নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামে উম্মাহাতিকুম। আর তোমাদের বেহেশত হলো তোমার বাপ মার পায়ের তলে। এখন ছেলেরা বাপ মাকে আর বাবা মানে না, বুড়ে আঙ্গুল দেখায়। তবে শ্বশুর আনলে বাবা, শ্বশুর যদি বাড়িতে চলে আসলে বাবা ইলিশ মাছ চলে এলো, আর বাপের দিকে খেয়াল নাই। আছে না? দেখো, নিজের বুড়ি মাকে দেখে না, শাশুড়ি এলে পরে বাবারে খাবারের কমি থাকে না। আছে না? এরকম আছে। এই মুসলমান রে, এটা মুসলমানের চরিত্র না, এটা বেটার চরিত্র হতে পারে না। আমার ভাইয়েরা, বাবারা, আমার মায়েরা, বাবারা, তাই বলছে কুলসুম শোনো, আমি তোমার স্বামী, ঠিক আছে, আমার পদতলে তোমার বেহেশত। নবী পাক বলেছে। আমার মা বোনদের দু লাইন শুনিয়ে দিই। আরে শোনেন, শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া। তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দেয়া। আরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। হায় স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। তাই শোনেন, শোনে আমার মা বোনেরা, এটো কান্দে তোমরা নামাজ রোজা করো মা, আগ মন দেয়া। তোমরা স্বামীর সেবা করো মা, আগ মন দেয়া। হযরত কুলসুম, আজ আমার মন যেন কেমন করে। বলে কেন, কি করে? বলে টাকা পয়সা আল্লাহ খুব দিয়েছে কুলসুম গো, এখানে যদি প্রাণ পাখি বিয়োগ হয়ে যায়, এ দেহ থেকে যদি পাখিটা বেরিয়ে যায়, তাহলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাগ বাগিচা সব থেকে যাবে। ঠিক আছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু